বিক্ষুব্ধ তৌহিদি জনতা, বিক্ষুব্ধ নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার জায়নবাদী বর্বর ইসরায়েলি নেতানিয়াহু কর্তৃক ইউরোপ আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরায়েলি নৃশংস বাহিনী কর্তৃক বছরের পর বছর ধরে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের উপরে ইতিহাসের নিকৃষ্টতম হামলা চালানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর রাফা এবং গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজকের এই সমাবেশ থেকে শুধুমাত্র ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা আমরা দিতে চাই না। যেই সমস্ত আরব রাজা বাদশারা, যেই সমস্ত আরব রাজা বাদশারা আমাদের ভাইদের উপরে এই নৃশংস হামলা দেখে চুপ থেকেছে, ওই আরব রাজা বাদশাদেরকে বয়কট করার সময় এসেছে। ওই মুনাফিক কাফের বেঈমানদের দোসর ওই আরবের তথাকথিত রাজা বাদশাদেরকে ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষ নিতে বাধ্য করতে হবে। আজকে নীলফামারীর তৌহিদি জনতার সমাবেশ থেকে সৌদি আরবের কর্ণধারদেরকে ঘোষণা করতে চাই, অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় সারা পৃথিবীর মুসলমানেরা উমরা ভিসা সহ সব ধরনের যোগাযোগ সৌদি আরব সহ আরব বিশ্বের সাথে বিচ্ছিন্ন করবে। কথা বলেন সংগ্রামী জনতা, আজকে আমি যে কথাটা বলে শেষ করতে চাই, নীলফামারীর মতো সারা বাংলাদেশের মতো গোটা পৃথিবীর মুসলমানের আজকে জেগে উঠেছে। আমাদের বাঁচার আর কোনো পথ খোলা নাই, আমাদের বাঁচার রাস্তা একটা। আল্লাহ বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আমাদের এই অসহায় মাজলুম নারী শিশুর আর্তনাদে আসমান ভারী হয়ে গেছে, তাদের জন্য সশস্ত্র সংগ্রাম ছাড়া বাঁচার আর কোন রাস্তা খোলা নাই। কথা বলে আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, আমরা সশস্ত্র সংগ্রামের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদেরকে নির্দেশ দিন, আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করে শহীদ হব, না হয় ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন ঘোষণা করব। তাই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।